আমরা বিলিভ করি আমাদের বিজনেসের যে পটেনশিয়ালিটি, আমাদের যে মার্কেট ভ্যালু, আমাদের যে ব্র্যান্ডের যে গুণগত মান, সেটা সব কিছু ডিপেন্ড করে আমরা বিশ্বাস করছি যে ইনশাল্লাহ আমরা শার্ক ট্যাঙ্ক থেকে কিছু না কিছু ইনভেস্ট নিয়ে যাব। নিত্য ব্যবহার্য পণ্যের ব্র্যান্ডকে সারা দেশে ছড়িয়ে দেবার স্বপ্ন নিয়ে বগুড়া থেকে শার্ক ট্যাঙ্কের মঞ্চে এসেছেন এই উদ্যোক্তারা। প্রিয় শার্ক, আমি মোহাম্মদ দুলাল মাহমুদ, ওই সুবিধা বঞ্চিত মানব সন্তানের মাঝে একজন। জরায়ুর সাথে বিদ্রোহ করে ধাত্রী হস্ত ধরে কেঁদে উঠেছিলাম বাংলাদেশের অন্তর্গত বগুড়া জেলার গাবতলী উপজেলার বুরুজ গ্রামের কোনো এক কুটিরে। তখন মাতা মোসাম্মদ কোহিনুর বেগম অচেতন শেহরে, আর বাবা কাপুর আলী মণ্ডল ছটপট করছে উঠানে। যখন থেকে জীবনটাকে বুঝতে শুরু করলাম, তখন থেকে শুরু হলো টাকা নামের অমূল্য সম্পদের হ্যামারের মতো আঘাত। আমি আমার ব্যবসায়িক জীবনে 21টি বার ব্যর্থ হয়েছি। জীবনে 10টা টাকার অভাবে শুধু 18 কিলোমিটার পথ পায়ে হাঁটে পাড়ি দিয়েছি দিনের পর দিন। আমি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে কুরবানি মাংস ছাড়া কখনো মাংস খাওয়া হতো না আমাদের পরিবারের। জীবনে ছোটোবেলা থেকে আমার বড় স্বপ্ন ছিল চাকরি করব না, চাকরি দিব, কিন্তু সেই মানুষটাকে কোনো একদিন রাতের আধারে বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছিল দেনার দায়ে। পরে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে টানা 4 বছর কাজ করি। নাও ফাউন্ডার চেয়ারম্যান, রেসিপি ফুড প্রোডাক্ট লিমিটেড। প্রিয় শার্ক, আমি মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছিলাম কোনো একটা স্টুডিওর দোকানের 600 টাকা মূল্যের কর্মচারী হিসেবে। সেখান থেকে নিজে একটা দোকান প্রতিষ্ঠা করি, সেখানে কাজ করেছি আমি 4টি বছর। সেখান থেকে যখন এই ঢাকা শহরে আসি, তখন গুলশানের কোনো একটা অন্ধকার প্রকোষ্ঠে আমি অ্যাজ এ নৈশ প্রহরী হিসেবে কাজ করা শুরু করি। সেখান থেকে ওই ব্যাংকেরই একজন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে জয়েন করি এবং 9টি বছর সেই ব্যাংকে কাজ করেছি, কখনো জেনারেল ব্যাংকিং, কখনো ক্রেডিট সেকশনে। নাও আই এম এ কো-ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, রেসিপি ফুড প্রোডাক্টস লিমিটেড। প্রিয় শার্ক, আমি মোহাম্মদ মাইমুদ ইসলাম, চিফ অপারেটিং অফিসার, রেসিপি ফুড প্রোডাক্ট লিমিটেড। আমরা বাংলাদেশের প্রচলিত পণ্যগুলো নিয়ে কাজ করি, যেমন মুড়ি, সুজি, সরষের তেল, এসবগুলোর ভুসি। এছাড়াও আমাদের মোট 16টি পণ্য রয়েছে এবং 33টি এসকিউ। আমরা জানি এই পণ্যগুলো নিয়ে বাংলাদেশের যদি সেলস মার্কেটে 5% মার্কেট আমরা শেয়ার দখল করতে পারি, তাহলে এই সেলস বাৎসরিক দাঁড়ায় 5,000 কোটি টাকা। আমাদের ব্র্যান্ড নেম রেসিপি, আর রেসিপি ব্র্যান্ডের স্লোগান রেসিপি গুণেও মানে আপোষহীন। প্রিয় শার্ক, আমাদের যা আছে, আমাদের আছে রেসিপি নামের একজন চমৎকার ব্র্যান্ড, যে নামটা একবার মানুষ শুনলে দ্বিতীয়বার তাদেরকে কল করতে হয় না। আমাদের আছে 45 জনের দক্ষ টিম, সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেল আমাদের রেডি। আমাদের আরও আছে 5,000-এরও বেশি আউটলেট এবং গত 3 বছরে আমরা 10 লাখেরও বেশি কাস্টমারের ঘর পর্যন্ত আমাদের এই পণ্যগুলো পৌঁছে দিয়েছি। প্রিয় শার্ক, শুরুর দিনের ওই 20,000 টাকার কোম্পানির জন্য আমরা চাইতে এসেছিলাম 50 লক্ষ টাকা 4% ইকুইটি। শার্ক, আমরা এ পর্যন্ত এসেছি খালি পায়ে। আমাদের পাশে দাঁড়ান, আমাদের সহযোগিতা করুন, আমরা বিশ্ব জয় করে দেখাবো ইনশাল্লাহ। ওয়েলকাম টু শার্ক ট্যাঙ্ক। খুব সুন্দর প্রেজেন্টেশন। আর প্রত্যেকের জীবনে একটি করে গল্প থাকে, সেই গল্প, সেই আবেগ হয়তো আপনাদেরকে আজকে রেসিপি ফর্ম আপ করতে অনেক দূর এগিয়ে নিতে হেল্প করেছে আপনাদেরকে। থ্যাংক ইউ অ্যান্ড গুড স্টোরি। তো আপনাদের আস্কিং হচ্ছে 50 লাখ ফর 4%। আপনাদের কোম্পানিতে শেয়ার হোল্ডিংকে কতজন আছেন, পার্টনার কতজন? আমরা স্যার এখন 4 জন পার্টনার আছি, কমিটেড আছে আরও 2 জন, যাদেরকে আমরা কমিটমেন্ট দিয়েছি যে আমরা তাদেরকে 1% or 2% শেয়ার অদূর ভবিষ্যতে আমরা তাদেরকে দেব। এই মুহূর্তে আপনাদের এমপ্লয়ি আছে 45। আর 5,000 আউটলেট কি নিজস্ব নাকি ডিস্ট্রিবিউটর দেওয়া? যেটা হলো আমি বলছি যে ডিস্ট্রিবিউশন চ্যানেল বলতে বোঝাচ্ছি আমাদের একটা ডিপো আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। আমরা মূলত 2টা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করছি এখন, নেত্রকোনা, ময়মনসিংহ। ডিপো আমাদের প্রোডাক্টটা কিনে নেয় এবং ওর আন্ডারে যতগুলো থানা আছে ময়মনসিংহ এবং নেত্রকোনা, আমরা প্রত্যেকটা থানায় একটা করে ডিলারশিপ দিয়েছি। ওই ডিলারের আন্ডারে আমাদের একজন সেলস রিপ্রেজেন্টেটিভ কাজ করে। ওই সেলস রিপ্রেজেন্টেটিভ প্রতিদিনের অর্ডার কালেক্ট করে ডিলারের ঘরে দেয়, ডিলার পণ্যটা আউটলেটগুলোতে ডেলিভারি দেয়। টোটাল এসআর কতজন? স্যার আমার টোটাল এসআর এখন 16 জন। এসআর এর খরচ তো কোম্পানি থেকে? জি স্যার, এটা এসআর এর খরচ কোম্পানি পে করে। আপনাদের মান্থলি সেল কত টাকার হয়? গত মাসে আমাদের 25 লক্ষ হয়েছিল স্যার। প্রফিট কত হয়েছিল? টোটাল গ্রস প্রফিট হলো এখন 40%-এ আসি আমরা। নেট প্রফিট এখন স্যার 9 to 12-এ আসি আমরা। আপনারা সোর্স করছেন কোথা থেকে প্রোডাক্ট এগুলো? আমার বাড়ি মূলত গাবতলী, বগুড়া গাবতলীতে।
ওই ধনিয়াটা আসলে আমার এলাকাতে ব্যাপক পরিমাণ চাষ হয়। বগুড়ার কিন্তু মরিচের কিন্তু ব্যাপক সুনাম। কালেজিরাটা আমাদের যমুনার চরে পর্যাপ্ত পরিমাণ হয়। সরিষা আমাদের এলাকায় ব্যাপক পরিমাণ সরিষা। ওকে শার্কস, ইউ ক্যান। আচ্ছা, আপনার নেত্রকোনা আর ময়মনসিংহ কেন, এই দুটা ডিস্ট্রিক্ট কেন? স্যার আমি যখন ব্যাংকে জব করতাম, আমার পোস্টিং ছিল নেত্রকোনাতে। তো আমরা যখন এটা ফাউন্ড করি তখন আসলে আমরা কোথায় শুরু করব। আমি নেত্রকোনা যেহেতু আসি, আমার শুক্রবার শনিবার হলিডে ছিল, ওই সময়টাতে আমি মার্কেট করতাম। শুক্রবারে হয়তো অর্ডার কাটতাম, শনিবারে যে ডেলিভারি দিতাম। এইবারে স্যার আমি ওইখানে মার্কেটটা ক্রিয়েট করি। আস্তে আস্তে আমার মানে একটা সময় যখন সেলসটা একটু বাড়ে তখন আমি একটা এসআর নিয়োগ দিই। এইভাবে স্যার ওইখান থেকে শুরু, এখন আমরা ওইখানের মধ্যেই সীমাবদ্ধ। আপনারা একজন আরেকজনকে কেমনে করে চেনেন, কেমনে করে? স্যার আমি বগুড়া আইজুলকে পড়াশোনা করেছি, উনি আইজুলকে পড়াশোনা করেছে। তো আমি যে বলে গেলাম যে আমরা দোকান প্রতিষ্ঠা করেছিলাম, আমি একটা স্টুডিওর দোকানে কাজ করতাম, আমরা একই মেসে থাকতাম। তো আমার যে কাজের মানে দেখে উনি আমাকে পিক করে, উনি বলে যে এক কাজ করি আমরা তাহলে নিজেরা দোকান দেই। তখন আমরা দুইজনে মিলে তখন ফ্রেন্ডশিপ ডিজিটাল স্টুডিও নামে একটা স্টুডিও প্রতিষ্ঠা করি। সেখানে আমি 4 বছর শ্রম দিয়েছি। উনি ওনার মতো ছোটোখাটো অন্যান্য বিজনেস করেছে। এইভাবে করে আমি জুলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, উনি অ্যাকাউন্টিংয়ে করেছে। দেন আমাদের বন্ডিংটা রয়ে গেছে স্যার। অ্যামেজিং স্টোরি। আপনি 50 লাখ টাকা দিয়ে এখন কি করবেন? 50 লাখ টাকায় আমরা স্যার কিছু মেশিনারিজ কিনবো। আমি চাহিদা মতো মুড়িটা সাপ্লাই দিতে পারছি না, কারণ আমরা হ্যান্ড সেলিং মেশিন দিয়ে মুড়িটা প্রোডাকশন করছি। কিছু স্টক দরকার, যেমন আমার কিছু পণ্যতে স্যার স্টক করতে পারলে আমার 10 থেকে 15% রেশিও, প্রফিট রেশিও বাড়বে। আপনার প্রোডাক্টটা আমি এসে দেখি। জি স্যার, আমি আপনাকে সার্ভ করতে পারি। আপনাদের ফ্যাক্টরি মানে প্যাকেজিং পয়েন্টটা হচ্ছে বগুড়াতে গাবতলী। এটা হলো একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষ, সে কিন্তু একটু বেশি দাম দিয়ে ভালো মানের পণ্যটা কিনবে। বাট এই প্যাকেটটা হলো লোকাল কোম্পানির, অর্থাৎ লোকালকে আমি বিট করার জন্য এটা রেখেছি, আর ব্র্যান্ডকে বিট করার জন্য আমি এটা রেখেছি। চিনি গুঁড়োর জন্য আপনারা যে বলছিলেন যে ছোট প্যাকেট কেন? স্যার ছোট প্যাকেট স্যার, এইটা দেখা গেছে একটা পরিবারে 2-3 মানুষ, নিউক্লিয়ার ফ্যামিলি। তো 1 কেজি চিনি গুঁড়া চাল যদি সে বাসায় কিনে নিয়ে যায়, হাফ কেজি রান্নার পর হাফ কেজি তার বক্স বন্ধ করে রাখতে হয়। অর্থাৎ সে যদি একটা বাজার থেকে অন্য কোম্পানির নাগে 170 থেকে ন্যূনতম 140 টাকায় সে কিনবে, 70 টাকা ইনভেস্টমেন্টে, 80 টাকা ইনভেস্টমেন্টে সে কিন্তু আবার দুইজনই খাচ্ছে এবং ওয়েস্টেজ হচ্ছে না। এই প্রোডাক্ট এখন আপনি B2B-তে শুধু দোকানে দিচ্ছেন, জি স্যার। কিন্তু অনলাইন কোনো গ্রোসারিতে বিক্রি করছেন না? অনলাইন আমরা এখনো ওইরকম গ্রোসারিতে বিক্রি করছি না, কারণ আমরা আমাদের মার্কেট চাহিদা পূরণ করতে পারছি না। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে to hear your story, your life, your background, your history. So I will spread the word about your company. I will buy myself. I will tell my family and friends and Shawai, and I wish you a lot of success. But unfortunately, I'm out. থ্যাংক ইউ স্যার। আপনাদের যেই পরিমাণ ইনভেস্টমেন্ট রিকোয়ার করছেন, আমি একার পক্ষে আসলে আপনাদের এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট উইল বি টু রিস্ক। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাহায্য করার ব্যাপারে আগ্রহী। আপনারা কোনো একটা ব্যাংকের মাধ্যমে যদি লোন চান, সেই ক্ষেত্রে কোনো ধরনের যদি সহায়তা লাগে, কিছুটা গ্যারান্টি বলেন বা অন্য কিছু লাগে, সেই ব্যাপারে বা কানেকশন লাগে, সেই ব্যাপারে আমি হয়তো আপনাদেরকে হেল্প করার ব্যাপারে আমি আসলেই খুব আগ্রহী। কেননা আমার কাছে মনে হয় যে আপনারা যে কাজটা করছেন এটা সফলতা খুবই দরকার। এত টাকা ইনভেস্টমেন্ট আমি একা এখন করার ব্যাপারে প্রস্তুত না। সো আমার যেটা মনে হয় যে আজকে যদি শার্ক ট্যাঙ্কের কোনো শার্কের কাছে আপনি অফারও না পান, হ্যাঁ, ইট ওয়ন্ট ম্যাটার, বিকজ আপনারা যেইখান থেকে এখানে আসছেন, আমার বিশ্বাস যে আপনারা সামনে এগিয়ে যাবেন। তবে আমি ইনভেস্ট না করলে আমি যেটা করতে পারবো, যেহেতু আপনার প্রাইস ভালো, যে আমাদের যে অনলাইন গ্রোসারি যে ইনভেস্টমেন্ট আছে তাদের মাধ্যমে আপনার পণ্য বিক্রি করার ব্যাপারে আমি সহায়তা করতে পারবো। আপনারা যদি চান আমরা বলে দিব, অ্যান্ড দে ক্যান প্রবলি হেল্প ইউ সেল। বাট আজকে আমি ইনভেস্ট করতে পারছি না, হ্যাঁ, আই এম আউট। বাট আমি জানি যে আপনারা অনেক বড় হবেন। ধন্যবাদ স্যার। ফারহান ভাই। স্বামী ভাই, আমি এই এরিয়া সম্বন্ধে অনেক জানি। আমি একটা বিজ্ঞাপনী সংস্থাতে আছি, তো আমার খুব ভালো নলেজ আছে অ্যাবাউট অলমোস্ট প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কোথায় বিক্রি হচ্ছে, কী বিক্রি হচ্ছে, কেমন বিক্রি হচ্ছে। ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট মার্কেট, কম্পিটিশন ভেরি হাই। ইউ হ্যাভ টেকেন দ্য রিস্ক। আপনাদের অনেক সাহস আছে, আমার অতটুকু সাহস নাই। এরকম ইনভেস্টমেন্ট করার জন্য আই এম নট রেডি। সো এর জন্য আই হ্যাভ টু সে আই এম আউট। বাট এনি হেল্প দ্যাট ইউ নিড বিজ্ঞাপনী সাইট থেকে আমরা পরে যোগাযোগ করে আমরা হেল্প করতে পারি। I agree with Farhan bhai. Industry is too much risky, and I'm concerned about the expansion of the market. আপনাদের এখন ওয়ার্কিং ক্যাপিটাল 50 লাখ হয়তো এখন হবে, এরপর আবার একটা শর্টফল হবে। তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে সেফ মনে হচ্ছে না। দ্যাটস দ্য রিজন আই এম আউট। বাট আই স্যালুট টু ইউ, যে প্যাশন
যে স্পিরিট নিয়ে আপনারা এসেছেন, আমি আপনাদের জন্য স্পেশালি স্ট্যান্ডিং একটা ওভেশন দিতে চাই। I think that's ইউ গাইজ ডিজার্ভ ইট, Deserve a round of applause. for the appreciation. আমরা শাকদের সঙ্গে একটা ডিলিংস করি, সেই ডিলিংস আসলে ওনারা অ্যাকসেপ্ট করেন নাই। তা আমাদের কিছু ভুল ভ্রান্তি ছিল, এগুলো পরবর্তীতে আমরা কাভারিং করে আবার আসবো ইনশাআল্লাহ।